তো আবারও কিন্তু বদল করা হয়েছে কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইট। এই নিয়ে প্রায় 4 বার বদল করা হলো কাস্ট সার্টিফিকেটের ওয়েবসাইট। তো আজকের ভিডিওতে আপনাদের জানাবো নতুন এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের ওয়েবসাইট থেকে আপনারা কীভাবে জন্য আবেদন করবেন, কি কি পদ্ধতি রয়েছে, তার পাশাপাশি নতুন কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করতে অফিসিয়ালি কি কি ডকুমেন্ট লাগছে, কিভাবে আপনারা সেই সার্টিফিকেট অনলাইন থেকে ডাউনলোড করবেন নতুন ওয়েবসাইট থেকে, তার সম্পূর্ণ বিস্তারিত পদ্ধতি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো আপনারা প্রথমেই যেটা করবেন, আপনার স্মার্টফোন থেকে অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন কাস্ট সার্টিফিকেট লিখে। সেক্ষেত্রে প্রথম যে লিঙ্ক আপনারা পেয়ে যাবেন কাস্ট সার্টিফিকেট wb.gov.in, ফার্স্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে নতুন ওয়েবসাইট কাস্ট সার্টিফিকেটের সেই ওয়েবসাইটটা কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের ফরম্যাট কিন্তু পুরোটাই চেঞ্জ করা হয়েছে। আগে আপনারা বাঁ সাইডে কিন্তু সমস্ত অ্যাপ্লাইয়ের অপশন পেয়ে যেতেন, বর্তমানে কিন্তু এখানে কোনো রকম অপশন নেই, সেটা কিন্তু পুরোপুরি চেঞ্জ করা হয়েছে। তো নতুন ওয়েবসাইটে কিন্তু অনেকগুলি নতুন অপশন যুক্ত করা হয়েছে। ওপরে দেখতে পাচ্ছেন লেখা হয়েছে, তো প্রথমে রয়েছে হোম, তারপরে অ্যাপ্লিকেন্ট। তো কাস্ট সার্টিফিকেটের যাবতীয় কাজ করার জন্য কিন্তু আপনাদের এই অ্যাপ্লিকেন্ট অপশনে আসতে হবে এবং অফিসিয়ালি কোন কোন ডকুমেন্ট লাগছে কাস্ট সার্টিফিকেট তৈরি করতে সেটা কিন্তু আপনারা হাউ টু অ্যাপ্লাই পেয়ে যাবেন। আমরা প্রথমে দেখে নেব যে কাস্ট সার্টিফিকেট যারা নতুনভাবে অ্যাপ্লাই করবেন, যারা স্ট্যাটাস চেক করবেন, যারা ডাউনলোড করবেন এবং যারা অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করবেন তারা কিভাবে করবেন। তো অ্যাপ্লিকেন্ট অপশনে ক্লিক করলে কিন্তু অনেকগুলি অপশন আপনারা পেয়ে যাবেন, যার থেকে প্রথম অপশন রয়েছে অ্যাপ্লাই ফর সার্টিফিকেট। যারা যারা কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করবেন তারা কিন্তু ফার্স্ট যে অপশনটা রয়েছে অ্যাপ্লাই ফর সার্টিফিকেট, সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি ফর্ম আপনার সামনে চলে আসবে, যেখান থেকে কিন্তু আপনারা ফর্মটা ফিল আপের মাধ্যমে নতুন করে এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। এবং এই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হয় এই নিয়ে কিন্তু চ্যানেলে আগে থেকেই ভিডিও আপলোড করা আছে, গিয়ে দেখে নেবেন যে কাস্ট সার্টিফিকেটের ফর্ম কিভাবে ফিল আপ করতে হয়। তো ফর্মে কিন্তু কোনো রকম পরিবর্তন হয়নি, শুধুমাত্র ওয়েবসাইটে পরিবর্তন হয়েছে। আপনারা আগে যেভাবে ফর্ম ফিল আপ করতেন ঠিক একইভাবে কিন্তু ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে পারবেন। তো আমরা চলে যাবো মেন ওয়েবসাইটে। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট, তার পরবর্তী অপশন রয়েছে এডিট অ্যাপ্লিকেশন। যদি আপনারা একবার ফর্ম ফিল আপ করে সাবমিট করেন, সাবমিট করার পরে দেখছেন কোনো রকম ফর্ম ফিল আপে ভুল রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি এডিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনার যে ফর্ম ফিল আপ সেটাকে কিন্তু কারেকশন করতে পারবেন। তার জন্য আপনারা অ্যাপ্লিকেশন নাম্বার দেবেন, অর্থাৎ ফর্মটি সাবমিট করার পরে আপনি যে অ্যাপ্লিকেশন নাম্বার পাবেন সেই অ্যাপ্লিকেশন নাম্বার দেবেন, দেওয়ার পর ডেট অফ বার্থ দেবেন, দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন অর্থাৎ আপনার যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু পুরোটাই চলে আসবে এবং সেখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা এডিট করতে পারবেন। তার পরবর্তী অপশন রয়েছে এডিট অ্যাপ্লিকেশন লিঙ্ক টু, অর্থাৎ সেকেন্ড আরও একটি লিঙ্ক দেওয়া হয়েছে, যে লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটাকে এডিট করতে পারবেন। তারপরে অপশন রয়েছে অ্যাপ্লিকেশন চেক। আপনারা ফর্ম সাবমিট করার পর স্ট্যাটাস চেক করার জন্য কিন্তু অ্যাপ্লিকেশন চেক অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী এইরকম একটি অপশন চলে আসবে, যেখানে থাকবে অ্যাপ্লিকেশন নাম্বার। আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দেবেন, সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু দেখিয়ে দেবে যে আপনার অ্যাপ্লিকেশন কতদূর পর্যন্ত এগোলো, অর্থাৎ স্ট্যাটাস দেখার জন্য কিন্তু আপনাদের 4 নাম্বার অপশনে ক্লিক করতে হবে। এবং 5 নাম্বার অপশন রয়েছে অ্যাপ্লিকেশন চেক লিঙ্ক টু, অর্থাৎ সেকেন্ড আরও একটি লিঙ্ক দেওয়া হয়েছে স্ট্যাটাস চেক করার জন্য। তার পরবর্তী অপশন রয়েছে চেক সার্টিফিকেট। চেক সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে কিন্তু আপনারা সার্টিফিকেট চেক করতে পারবেন, অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশন করলেন তার বেসে আপনার সার্টিফিকেট ইস্যু হলো কিনা এবং নতুন সার্টিফিকেটের নাম্বার কত হলো সেটাও কিন্তু আপনারা এখান থেকে চেক করতে পারবেন। তো আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পর পরবর্তী অপশন দেখে নেব চেক সার্টিফিকেট লিঙ্ক টু, অর্থাৎ সার্টিফিকেট চেক করার জন্য কিন্তু আরও একটি লিঙ্ক আপনারা পেয়ে যাচ্ছেন। তার পরবর্তী অপশন রয়েছে রিপ্রিন্ট অ্যাপ্লিকেশন বা অ্যাকনোলেজমেন্ট স্লিপ। যদি আপনারা অ্যাপ্লিকেশন নাম্বার ভুলে যান বা অ্যাকনোলেজমেন্ট নাম্বার ভুলে যান, সেক্ষেত্রে কিন্তু আপনারা রিপ্রিন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে, যেখানে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে ডেট অফ বার্থ দিয়ে সার্চ করলেই আপনারা নতুন করে অ্যাপ্লিকেশন নাম্বার বা রেফারেন্স নাম্বার প্রিন্ট আউট বের করতে পারবেন। তার পরবর্তী অপশন রয়েছে
রিপ্রিন্ট অ্যাপ্লিকেশন বা অ্যাকনোলেজমেন্ট স্লিপ লিঙ্ক টু, অর্থাৎ প্রত্যেকেরই কিন্তু দুটো করে লিঙ্ক প্রোভাইড করা হয়েছে। যদি প্রথম লিঙ্কে কাজ না করে সেক্ষেত্রে কিন্তু আপনারা সেকেন্ড লিঙ্কে গিয়ে সেই কাজটি করতে পারবেন। এবং সবার লাস্টের যে অপশনটা রয়েছে সেটা হলো ডাউনলোড সার্টিফিকেট। যারা যারা ইতিমধ্যেই কাস্ট সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন করে নিয়েছেন, স্ট্যাটাস ভেরিফাইড হয়ে গেছে, সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করে এখান থেকে নতুন করে কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। কাস্ট সার্টিফিকেট কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করতে হয় এই নিয়ে কিন্তু আগে আমরা চ্যানেলে ভিডিও আপলোড করেছি, গিয়ে দেখে নেবেন। সার্টিফিকেট ডাউনলোড করার জন্য প্রথমে আপনারা অ্যাপ্লিকেশন নাম্বার বা সার্টিফিকেট নাম্বার দেবেন, দেওয়ার পর নেম, অর্থাৎ যার নামে সার্টিফিকেটটা ইস্যু হয়েছে তার নাম লিখবেন বড় হাতে, লেখার পর ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার যে কাস্ট সার্টিফিকেট সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে অনলাইন থেকে। তো আমরা ব্যাকে চলে যাব। আশা করছি বোঝাতে পেরেছি আপনারা অ্যাপ্লিকেন্টে ক্লিক করে কোন কোন অপশন পাবেন। প্রথম অপশন হলো আপনারা কাস্ট সার্টিফিকেট এখান থেকে তৈরি করতে পারবেন। সেকেন্ড অপশন অ্যাপ্লিকেশন এডিট করতে পারবেন। থার্ড অপশন অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে পারবেন। তারপরের অপশন সার্টিফিকেট চেক করতে পারবেন। তারপরের অপশন রয়েছে অ্যাপ্লিকেশন বা অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা অ্যাকনোলেজমেন্ট স্লিপ আপনারা রিপ্রিন্ট বের করতে পারবেন। এবং সবার লাস্ট অপশন রয়েছে সার্টিফিকেট ডাউনলোড, এখান থেকে আপনারা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন, অর্থাৎ কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এইবার আমরা দেখে নেব যদি আপনারা অনলাইন থেকে নতুনভাবে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট অ্যাপ্লাই করতে যান, ফর্ম ফিল আপ করতে যান, সেক্ষেত্রে কোন কোন অফিসিয়াল ডকুমেন্ট আপনাদের লাগবে। তো তার জন্য আপনারা কি করবেন, হাউ টু অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি গাইডলাইন আপনাদের সামনে চলে আসবে, যেখানে কিন্তু চলে আসবে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য কোন কোন ডকুমেন্ট লাগছে, আপনারা ডকুমেন্টের লিস্ট দেখে নেবেন। স্টেপ কী কী রয়েছে সেই স্টেপগুলো দেখতে পারবেন এখান থেকে। যাবতীয় যে ডকুমেন্টের লিস্ট, সেই ডকুমেন্টের লিস্ট কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন, এবং কিভাবে অ্যাপ্লাই করতে হয় তারও কিন্তু প্রসেস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এবং সবার লাস্ট অপশন রয়েছে অ্যাপ্লিকেশন প্রসেস ফলো, অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশন সাবমিট করলেন, এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের জন্য ফর্ম ফিল আপ করলেন, ফর্ম সাবমিট করার পর কোন কোন স্টেপ যাওয়ার পর আপনার সার্টিফিকেট ইস্যু হবে সেটা কিন্তু দেওয়া রয়েছে এখানে। প্রথমে আপনারা বাড়ির থেকে অনলাইনে এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করার পর চলে যাবে ইন্সপেক্টর লেভেলে, সেখান থেকে ভেরিফাই হয়ে যাবে বিডিও লেভেলে, তারপরে চলে যাবে এসডিও লেভেলে, তারপরে কিন্তু আপনার সার্টিফিকেট জেনারেট হয়ে যাবে। তো এভাবেই কিন্তু আপনারা অনলাইন থেকে খুব সহজেই নতুন ওয়েবসাইটের মাধ্যমে নতুন নিয়মে অনলাইন থেকে এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারেন, সার্টিফিকেট ডাউনলোড করতে পারেন, স্ট্যাটাস চেক করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।